সিপিএন রাজ্য সরকারের উপর আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল নাথের সাথে যে জিতিন চৌধুরী যে একটা তর্ক বিতর্ক আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হয়তোবা আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সারাতে পেরেছে মানুষ দেখেছে। এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, যা জাতের পরিচয় দিয়েছে। আসলে স্টক নেই, ফুরুত থাকবে না। আমি জানি কোন জায়গায় রয়েছে। এটাই তো চাই, জাতের পরিচয়, জাতের পরিচয় দিচ্ছেন, জাতের পরিচয় দিচ্ছেন। এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, যা জাতের পরিচয় দিয়েছে। তো কিছুদিন ধরে সিপিএন এটাকে কেন্দ্র করে যে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করতে চাইছেন, গুড়া জলে মাছ ধরতে চাইছেন। সিপিএন এর কাছে কোনো ইস্যু নেই রাজ্য সরকারের বিরুদ্ধে, বিজেপি শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে সিপিএন এর কোনো ইস্যু নেই। তার জন্য জনস্বার্থের বাজেটের উপর সিপিআইএম জাতপাত নিয়ে এই রাজ্যকে শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চাইছেন, তার তীব্র প্রতিবাদ আমরা জানাই। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী উনি বলেছেন সিপিএন এর জাত, কমিউনিস্টের জাত। উনি বলেছেন উনি কাউকে কোন জাতি কোন সম্প্রদায়কে শুধু করার উদ্দেশ্যে বা তার লক্ষ্যে একটি কথাও বলিনি। আরো একটা বলবো স্যার, এই হাউসের একজন অনেক মান্যগণ্য মেম্বার আজ থেকে বছর 2-3 আগে বলছেন আমি বিপিএল পরিবারের কার্ড একদম অন্তদায়। কি করে তার ভাই মাত্র 2 বছরের মাথাতে সবচেয়ে না শুনুন না আগে বলুন, কি করে তার ভাই ত্রিপুরাতে সবচেয়ে হাইয়েস্ট ট্যাক্স হয়ে গেল। সুধাংশু আরে আপনি আমার কথা শুনুন না, স্যার শুনুন, ওনাকে সময় দিতে বলছি, পুরো সময় দিয়েছে ব্যক্তিগত আক্রমণ করার জন্য। আমি সেটাই বলছিলাম, এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, এটা জাতের পরিচয় দিয়েছে। আসলে এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, এটা জাতের পরিচয় দিয়েছে। স্টক নেই, ফুরুত থাকবে না। আমি জানি কোন জায়গায় রয়েছে। জাতের পরিচয়, জাতের পরিচয় দিচ্ছেন, জাতের পরিচয় দিচ্ছেন। আচ্ছা, সিপিএন এর লক্ষ্যটা হচ্ছে কি জানেন? সিপিএন এর লক্ষ্যটা হচ্ছে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা, উগ্রপন্থা তৈরি করা, জাতপাত নিয়ে কথা বলা। সিপিএন এর কাছে বর্তমানে কোনো ইস্যু নেই। তার জন্য সিপিআইএম আজকে আমাদের মন্ত্রী রতনলাল নাথ বাবুর, আমাদের মহোদয়ের উদ্দেশ্য প্রণীত করে ভাবে আজকে সিপিএন নাথ গরম করছেন। সেটা এই রাজ্যের মানুষ কখনো মেনে নিবে না। এই রাজ্যের মানুষ সে সিপিএন এর এই গুলা জলে মাছ ধরতে যে চাইছেন, তাতে কোনোদিন ত্রিপুরা রাজ্যের মানুষ নাগরিক বৃন্দ কোনোদিন সমর্থন করবে না। পরিবারের কার্ড একদম অন্তদায়। কি করে তার ভাই মাত্র 2 বছরের মাথাতে সবচেয়ে না শুনুন না আগে আরে সুধাংশু বাবু, আরে আপনি আমার কথা শুনুন না। এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, যা জাতের পরিচয় দিয়েছে। আসলে স্টক নেই, ফুরুত থাকবে না। আমি জানি কোন জায়গায় রয়েছে। এটাই তো চাই, জাতের পরিচয়, জাতের পরিচয় দিচ্ছেন, জাতের পরিচয় দিচ্ছেন। কারণ এই রাজ্যের মধ্যে ভূত অনেক কষ্টের ফলে, অনেক আমাদের কার্যকর্তা ত্যাগ শিকারের ফলে
অনেক কার্যকর্তা আমাদের শহীদ হয়েছেন, অনেক কার্যকর্তা রক্তর বিনিময়ে দীর্ঘ 35 বছরের সিপিএমের শাসনের নামে যে শোষণ ছিল তার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। এই ত্রিপুরায় যে শুভবুদ্ধ সম্পূর্ণ মানুষ, শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ সবাই জাগে, শিক্ষিত সমাজ জাগে, বুদ্ধিজীবী সমাজ সবাই জানে যে সিপিএম স্বৈরাচারী একটা সিপিএম, সন্ত্রাসবাদী মদতদাতা একটা সিপিএম, সিপিএম যে জাত, সেই কমিউনিস্টের জাত, চীনের দালাল, পাকিস্তানের দালাল, এই সিপিএম এর যে ষড়যন্ত্র এই ত্রিপুরায় যে মানুষ কোনদিন সেটাকে সমর্থন করবে না। একদম চুপ, মেলার মাঠে, একদম মেলার মাঠে, মেলার মাঠে, একদম মেলার মাঠে ঢুকিয়ে রাখবো, মেলার মাঠে ঢুকিয়ে রাখবো। বাহাদুরি আলাপ, অসভ্যতা, এগুলো চলবে না। অসভ্য কোনো কাজ চলবে না এখানে। এটা মেলার মাঠে যান, অসভ্য কাজ করতে একদিন, দুদিন, 3 দিন অসভ্য কাজ করলে আপনারা মেলা মাঠে করুন। আমরা কোনদিন সমর্থন করবো না, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আপনারা জানেন আমি নিজেও ত্রিপুরা সম্প্রদায় বিলন করি, আমি নিজেও ত্রিপুরা, আমার নাম পদ্মলোচন ত্রিপুরা। ভারতীয় জনতা পার্টি কোন জাতকে সুতো করার লক্ষ্যে বা উদ্দেশ্যে আমরা কাজ করি না। এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, ওটা জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, যা জাতের পরিচয় দিয়েছে। আসলে স্টক নেই, ফুরুত ফুরুত থাকবে না। আমি জানি কোন জায়গায় রয়েছে। এটাই তো চাই, জাতের পরিচয়, জাতের পরিচয় দিচ্ছেন, জাতের পরিচয় দিচ্ছেন। তাহলে সেখানে সিপিএম কি করছে? কারণ বর্তমান তাদের কাছে কোনো ইস্যু নেই, রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু নেই, আমাদের পার্টির সম্পর্কে কোনো ইস্যু নেই। ইস্যু না থাকার কারণে হয়তো বুদ্ধি বিভ্রষ্ট হয়ে সিপিএম পাগলের মতো কোনো ইস্যু না পেয়ে আজকে কি করছেন, সারা ত্রিপুরার মধ্যে একটা নোংরা পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য, লক্ষ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার উদ্দেশ্য আজকে ওরা কি বলছেন, জাতপাত বিভ্রান্ত করে জাতির মধ্যে দাঙ্গা বাঁধানো, সেই আশিসনের মতো উদ্যোগ তাদের লক্ষ্য রেখে কাজ করে চলছে। 24/3/2025 ঘটে যাওয়া পবিত্র বিধানসভার ক্ষেত্রে যেটা আমরা দেখলাম বা লক্ষ্য করলাম যে বিভিন্ন চ্যানেল এবং পত্রপত্রিকায় আমাদের মাননীয় মন্ত্রী রতন নাথ বিধানসভা চলাকালীন আমাদের বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে উনি জাতের পরিচয় দিয়েছেন, আঙ্গুল দেখিয়ে জোর গলায় চিল্লাচিল্লি করছেন। এটা আমরা ত্রিপুরা সমাজ, যে আমরা এখানে 3.5 লক্ষ সারা ত্রিপুরা রাজ্যে আমরা ত্রিপুরা সম্প্রদায় আছি, আমরা এটা আশা করতে পারি না, আমরা এটা মানছি না, মানব না। এবং শুধু জিতেন চৌধুরীকে জাত বলে যে উনি বলছেন, আমাদের সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসা, যেখানে আমরা 12.5 থেকে 13 লক্ষ আমরা রয়েছি, সবাইকে উনি অপমান করছেন। সুতরাং এটার জন্য আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অধ্যক্ষ যিনি বিধানসভার ভিতরে ছিলেন, ওনার কাছে আমাদের দাবি থাকবে, উনি জিতেন চৌধুরীর কাছে ক্ষমা চেতে হবে এবং ওনাকে মন্ত্রিত্ব পদ থেকে বহিষ্কার করতে হবে। এটা আমাদের ত্রিপুরাসা এবং ত্রিপুরা সমাজের বা আমাদের ত্রিপুরা চুবলাইবথু এবং নারায়ণ কুমাং কাউন্সিলের তরফ থেকে দাবি। এটা যদি না করে থাকে তাহলে কথাই বলে না, অন্যায় যে করে অন্যায় যে সহে, সবাই সমান দোষী। তো ওইখানে রতননাথ ছাড়া অনেক গণ্যমান্য এমএলএ মন্ত্রীরা রয়েছেন, ওটাকে তারা কেন সহ্য করলেন? পাশাপাশি আমাদের মন্ত্রী রয়েছেন ত্রিপুরা মুথার থেকে, মন্ত্রী রয়েছেন আমাদের আইপিএফ থেকে শুক্লাচরণ ওয়াতিয়া, এবং অনেক আমাদের ত্রিপুরাসা মন্ত্রী এমএলএ রয়েছেন, ওরা কেন প্রতিবাদ করলেন না এই জাত? আমি তাই সমস্ত ত্রিপুরাসা, সমস্ত এই যে 12.5 থেকে 13 লক্ষ ত্রিপুরাসাদের অনুরোধ করব, এসব বিষয়ে প্রতিবাদ করুন। আপনারা রতনাথের বিরুদ্ধে অ্যাকশন আপনারা নিন,
এটা মেনে নেওয়া যায় না। আমরা এটা এই যে যদি এই সপ্তাহের মধ্যে উনি যদি জিতেন চৌধুরীকে ক্ষমা না চান, তাহলে আমরা সামনে আমরা যে 3.5 লক্ষ আমরা যে ত্রিপুরা আছি, আমরা এটা বৃহত্তর আন্দোলনে নেমে যাওয়ার আমরা আহ্বান রাখছি। সমস্ত ত্রিপুরাসাদের আসুক তারাও, এবং 19টা জনজাতি আমরা যারা আছি সব ফাদাকে আমি আহ্বান করছি, আমাদের সঙ্গে আপনারাও হাত মিলান এটার অ্যাকশন নিতে। ধন্যবাদ।